নমস্কার বন্ধুরা। 2026 সালে মহাশিবরাত্রি অন্যান্য বছরের তুলনায় কেন কয়েক গুণ বেশি স্পেশাল হতে চলেছে তা আপনি কি জানেন? চলুন আজকে আমরা আলোচনা করি। প্রায় 300 বছর পর এমন এক বিরল মহাজাগতিক সংযোগ তৈরি হচ্ছে যা আপনার ভাগ্যকেও বদলে দিতে পারে। আজ আমরা জানব এই পবিত্র তিথির শাস্ত্রীয় রহস্য এবং শুভ যোগ এবং শিবরাত্রি পালনের সবচেয়ে সঠিক নিয়ম। বন্ধুরা, 2026 সালে এই মহাশিবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে কি 8টি দুর্লভ যোগ। শুধুমাত্র শিবরাত্রি তো একটা মহা দুর্লভ যোগ, এরপরে রয়েছে কি আরও 8খানা মহা দুর্লভ যোগ। একটা হচ্ছে চতুর্গ্রহী যোগ, যার মধ্যে এই দিন কুম্ভ রাশিতে সূর্য, রাহু, বুধ, শুক্র মিলে একটি শক্তিশালী চতুর্গ্রহী যোগ তৈরি করছে। এছাড়া রয়েছে বুধাদিত্য যোগ এবং লক্ষ্মী নারায়ণ যোগ। সবচেয়ে বড় বিষয় হলো এবার চন্দ্র শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে। এই নক্ষত্রের অধিপতি স্বয়ং ভগবান বিষ্ণু, অর্থাৎ এই দিনে আপনি দেবাদিদেব মহাদেব এবং শ্রীহরির আশীর্বাদ লাভ করবেন। এই যোগে, এই বিশেষ যোগে অর্থাৎ শিবরাত্রি পালন করলে কি কি ফল পাওয়া যাবে? আর্থিক উন্নতি, অর্থাৎ লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে আপনার দীর্ঘদিনের অর্থকষ্ট ভুগছেন সেটা থেকে বাধা দূর হবে। শিবপুরাণ অনুযায়ী এ মহাপুণ্য দিনে, এই তিথিতে যদি কেউ উপবাস করে ভগবান শিবের পুজো করেন, শত জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। গ্রহদোষের থেকে মুক্তি পাবেন, অর্থাৎ যারা জন্মকুণ্ডলিতে শনি বা চন্দ্রের অশুভ প্রভাবে আছেন তাদের মহাদেবের কৃপায় বিশেষ শান্তি লাভ হবে। এবার আরেকটা শাস্ত্রীয় ব্যাখ্যাতে শুনেছি আমরা যে একাদশী পালন করলে যে পাপ ক্ষয় হয় তার থেকেও বেশি পাপ খণ্ডন হবে এই শিবরাত্রির এই তিথির শিবরাত্রিতে পুজো করলে। এবার চলুন আমরা এই দিন কীভাবে মহাদেবের আমরা আরাধনা করব। মহাদেব হলেন আশুতোষ, মহাদেব হলেন ভোলেনাথ। তিনি অল্পতেই সন্তুষ্ট, তাই ভক্তি ভরে তামার পাত্রে পরিষ্কার জল অথবা গঙ্গার জল বা ওর মধ্যে অল্প কালো তিল এবং সাদা চন্দন মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। এতেই মহাদেব সন্তুষ্ট হয়ে যাবে। শিব ঠাকুরের সবথেকে পছন্দের জিনিস হলো বেলপাতা। 3টি পাতাযুক্ত নিখুঁত বেলপাতা আপনি বেছে নিন এবং সেটি ভোলেনাথকে অর্পণ করুন। দেখবেন মসৃণ পিঠ, অর্থাৎ পাতার যে মসৃণ দিকটা, তার মধ্যে চন্দন দিয়ে ওং লিখে শিবলিঙ্গে অর্পণ করুন এবং মসৃণ দিকটা যেন ভোলেনাথের দিকে থাকে, তাহলে এতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। যদি সম্ভব হয় সারা রাত জেগে 4 প্রহরের পুজো করুন। প্রথম প্রহর পুজো করবেন দুধ দিয়ে, তারপরে দই দিয়ে, তৃতীয় প্রহরে গিয়ে ঘি দিয়ে, চতুর্থ প্রহরে গিয়ে মধু দিয়ে অভিষেক করান। প্রতিবার অভিষেকের পরে কিন্তু শুদ্ধ জল দিয়ে ভোলেনাথকে স্নান করাতে ভুলবেন না। যাদের ক্ষেত্রে এত নিয়মকানুন মানা অসম্ভব, তারা শুধুমাত্র 1 ঘটি পরিষ্কার জল, যদি গঙ্গার জল নেওয়া সম্ভব হয় তো গঙ্গার জল নেবেন, পরিষ্কার জল, তার মধ্যে কয়েক ফোঁটা কাঁচা দুধ এবং বেলপাতা দিয়ে মহাদেবকে অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার মন থেকে জপ করুন। এই বিরল যোগে আপনারও মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবে ভোলেনাথ। ভোলেনাথ হচ্ছে ভক্তি আর বিশ্বাস নিয়ে যিনি ভোলেনাথকে ডাকেন, ভগবান তার ডাকে অবশ্যই সাড়া দেবেন। মহাদেবের চরণে নিজেকে সঁপে দিন। এই মহাশিবরাত্রিতে আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি অবশ্যই আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব। আমাদের চ্যানেলে নতুন হলে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।